শ্বশুরকে বাবা না বলে ভালো। শ্বশুরে বাবা না বলে যদি আঙ্কেল বলে, আরে ও নারাজ হোক, কিন্তু অভ্যাস করে। সৌদিরা কি বলে? আম্মি বলে। আমার সৌদি মেলা বন্ধু বান্ধব, মদিনার ছাত্র যা পড়াশোনা, আমার চোখের সামনে আম্মি বলতো। আর শাশুড়িকে আম্মাতি বলে, আম্মাতি বলে। তারপরে সৎমাকে তারা মা বলেন। আমাদের দেশে মা না বলে বাপ নারাজ, ও সৎমাও নারাজ। এখানে খালা বলে, খালাতি বলে। কোনো অসুবিধার কথা না, কোনো মানহানি করে, ওটা আপনার মাই নয়। সৎমাকে মা বলবেন না, কোন শরীয়ত আছে? শাশুড়িকে আম্মা না বললে বলেন খালা বলেন, ফুফু বলেন। আমাদের দেশে খালাটা বেশি ভালো, ফুফুর চাইতে খালা বলেন। হ্যাঁ, খালাটা কাছে বেশি, ফুফুর চাইতে খালাটাকে কাছের মনে করায়, তো খালা বলেন। অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেন নিবেন না? জাতির সংশোধন করতে আমি নাজাইজ বলছি না। এখানে শ্রদ্ধার জন্য বড়দেরকে মা বাবা বলা যেতে পারে, কিন্তু মা বাবার হক ঠিক রেখে। এখন আপনার বাপ চাষি আর মা হচ্ছে অশিক্ষিত, আর শাশুড়ি পেয়েছেন মাশাআল্লাহ MA পাস, একবারে প্রফেসর, হ্যাঁ লেকচারার। এখন ওকেই মা মা করা শুরু করলেন, আর মাকে একবারে জয়ী করে দিলেন, তো এটা হারাম কাজ। আপনার মা কোন জায়গায় ঠিক রেখে আপনি শাশুড়িকে মা বলেন, নয় খালাকে মা বলেন। আর কোন গ্রামের কোন মা কেমন আছে, ধরে নিজের মেয়েকেও আদর করে বলছেন, মাকে মা আসো, মা আসো বলছেন, তো অসুবিধা নেই। আদর করে বলছেন, কাউকে আদর করে বলছেন, কাউকে শ্রদ্ধা করে বলছেন। এগুলো তো আপত্তি আশা করি নাই, যদিও উত্তম হচ্ছে নাই বলা। যেমন বললেন যে আফজাল হচ্ছে বেঁচে থাকা, যেমন সোনালী ইবনে সালাহ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। এর আগের আমি এই বিষয়ে যত তলাশ করেছি, আমার কোনো বক্তব্য তলাশ করিনি। এর আগে কোন আইম্মায়ে কেরামদের উক্তি খুঁজে পাইনি। এমনকি নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সমস্ত কিতাবে